বলুন মা, কবুল। আলহামদুলিল্লাহ। আব্বা, তুই না মরে গেছো? কি কইতেছ আব্বা? আমি মারা যাবো কেন? আর মারা গেলে তোমার ছেলে তোমার সামনে কি করে? তোর বন্ধু কইলো যে তুই মরে গেছো। আব্বা, আমি মরি নাই তো। আমি এই যে জিন্দা, আমি বাইসা আছি তো। বিদেশে আমার ঝামেলা হয়েছিল, আমি বিদেশে কাজ করতে করতে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, কিন্তু তাও আমি কাজ চালাই গেছি বিদেশে। হঠাৎ করে একদিন আমার পুলিশে ধরে ফেলাইছিল, পুলিশে ধরে আমার জেলে নিয়ে গেছে। বিদেশের নিয়ম হইতেছে কেউ জেল খাটলে তার পরিবারের লগে যোগাযোগ করতে দেয় না, তাই আমি আমার পরিবারের লগে যোগাযোগ করতে পারি নাই। এখানে কি হইতেছে? এইখানে বৌমারে তোর ভাইয়ের লগে বিয়ে দিদি। আব্বা, কি কইতাছো তুমি? তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলা? এছাড়া তো কোনো উপায় ছিল না। তোর সাথে কোনো যোগাযোগ নাই, ফোনে পাই না, তারপরে তোর বন্ধু কইলো তুই মারা গেছিস। সমাজের লোক নানান কথা কয়, আমি তো এই সংসারের গার্জিয়ান, আমার তো একটা দায়িত্ব আছে। তাই আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত আমি নিলাম, ঘরের সম্মান ঘরেই থাক। কি সমাজের লোক? কি অনেকদিন হয়ে গেছে, তাই বলে তুমি আমার বউরে আমার বড় ভাইয়ের লগে বিয়া দিয়ে দিবা? এত বড় সর্বনাশ তুমি বাপ হয়ে করতে পারলা? এটা আমি কেমনে মাইনে নিব? আমি এত কিছু শুনতে চাই না আব্বা। আমার বউরে আমার কাছে ফিরায় দাও। আমার বউরে তুমি বিয়ে করছো, আমার বউরে তুমি তালাক দিয়ে দাও। অসম্ভব। আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য? ওরা আমি ছাড়তে পারবো। এটা তুমি কেমন কথা কইতেছো? আমার বউয়ের লগে তো তোমার বাসর হয় নাই, তুমি তো চাইলে আমার বউরে তালাক দিয়ে দিতে পারো। তালাকটা দিয়ে দাও না ভাই। তুমি ভাই হয়ে আমার সংসারটা ভাঙিয়ে দিতে চাইতেছো? আমি কেন তোর সংসার ভাঙব? তোর মৃত্যুর খবর শুনা আমরা তারপর তোর অপেক্ষায় ছিলাম, কিন্তু গ্রামের লোকজন যখন কানাঘুষা করছিল, আব্বা তা সহ্য করতে না পাইরা এই বিয়ার সিদ্ধান্ত নি। আমি না হয় না যাই না শুনে তোর সংসার ভাঙছি, তুই কেন যাই না শুনে আমার বিয়া ভাঙতেইছস? তুমি কও, তুমি কি চাও? একটা বার দেখো, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। সমাজের মানুষজন আমার যেটা করতে কইছে আমি সেটাই করছি। আর তাছাড়া আমি তো শুনছি তুমি মরে গেছো। একজন মরা মানুষের লাগে আমি আর কতদিন অপেক্ষা করবো? আমার সারাটা জীবন পড়ে আছে। আমি তো তোমার লাগে আমার জীবনটা নষ্ট করতে পারি না। এর লেগা মুরব্বী মানুষজন আমার যেটা করছে আমি সেটাই করছি। সবার সম্মতিতে আমি তোমার বড় ভাইয়ের বিয়ে করছি। এখন তুমি আমার সংসারে আইসা কোনো ধরনের কোনো অশান্তি করবে না। আমি জিন্দা আছি, তোমার সামনে দাঁড়ায় তাও তুমি এই কথাটা কইতে পারলা? তো আমি কি করবো? এত বছর যেহেতু আসো নাই, এখন আইসা কোনো লাভ। তুমি আমার কাছে অনেক আগে মইরা গেছো। আমার কাছে যেহেতু তুমি মইরা গেছো, সারা জীবন মৃত হয়েই থাকবা। চলো। এটা কি হইলো? কত ও না মইরা গেছিল, হঠাৎ করে এত বছর থেকে কত হইলো? আমি তো জানি মারা কেমন কি হলো কিছু বুঝতেছি না। আমার মাথায় কোনো কাজ আমার না খুব চিন্তা হইতেছে, ও যদি বাঙ্কুর কাছ থেকে সম্পত্তি দাবি করে। কইলে হইলো? আরে জায়গার সম্পত্তি কি মামা বাড়ির আপনার? তাই জরাই মরে দিয়ে দিলা। সব সম্পত্তি আমার নামে লেখা, ও আমার জায়গার সম্পত্তির কোনো বাকি পাইব না। তুমি খালি তোমার জায়গায় ঠিক থাকো, আমি সব ব্যবস্থা করবো। তারপর আমার কেমন জানি লাগতেছে, আমার খুব ভয় লাগতেছে, আমার ভয় ভয় করতেছে। ভয় পাওয়ার কিছু একটা জিনিস মাথায় খেলে না, ওরা সময় পেলো না আজকে আমাকে এমন একটা সুন্দর দিন, আর এই দিন ওর আসতে হইলো। জুই, কি করবেন আপনি? কি ব্যাপার? তুমি আমার আপনি করে কইতেছো? তুমি তো আমার সবসময় তুমি করে করতে। আমি আপনার আপনি করে ডাকবো তো কি করবো? আপনি আমার স্বামী ছিলেন, সে অধিকার থেকে আমি আপনার তুমি করে কই। এখন আপনি আমার কেউ না, আপনার উপর আমার কোনো অধিকার নেই। এখন থেকে আমি আপনার আপনি করে ডাকবো। বুঝতে পারছি। আসলে কইতেছিলাম কি, তুমি সবকিছু বাদ দাও না। আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না, কষ্ট হইতেছে তোমার ছাড়া থাক। চলো না আমরা নতুন করে আবার সংসার করি। তুমি যা কইবে আমি তাই করবো। চলো না, তোমার ছাড়া আমি ঠিক থাকতে পারতেছি না। একটা বার একটু বোঝার চেষ্টা করো। আপনার সাহস তো কম না? আপনি আপনার বড় ভাইয়ের স্ত্রী রে কইতেছেন আপনার লোকে সংসার শুরু করতে? আপনি বইলা গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী? খবরদার কইতেছি, এরকম উল্টা পাল্টা কথা আর কোনোদিন আপনার মুখে যেন না শুনি। আমার স্বামী যদি এই কথা শুনে কিন্তু কষ্ট পাইবো। বুঝতে পারছি।